শরীয়তের মৌলনীতি। এই মৌলনীতির তাৎপর্য হচ্ছে মানুষ যে কাজই করবে অপরাধ আইনের চোখে তা মুবা দুষ্মুক্ত কাজ। তবে যে কাজটি নিষিদ্ধ করে আইনে কোনো ধারা উদ্ধৃত হয়েছে কেবলমাত্র সেই কাজটি করলেই অপরাধে গণ্য হবে। সেই অপরাধের একটা শাস্তিও সুনির্দিষ্ট হতে হবে, যা সেই অপরাধীর উপর ধার্য করা হবে। যে স্থানে এবং যে সময়ে সেই কাজটি করা হবে সেখানে এবং সেই সময়ে সেই কাজটি নিষিদ্ধ হওয়ার কথা ব্যাপকভাবে প্রসারিত ও সর্বজন বিদিত হতে হবে। এই মৌলনীতির সার কথা হচ্ছে অপরাধ সাব্যস্তকারী আইনটি সুস্পষ্ট হতে হবে এবং সেই আইন জারির পূর্বে কৃত অপরাধের উপর তা প্রযোজ্য হবে না। ফৌজদারি অপরাধের বিচারক কিয়াস ও সংকীর্ণ ব্যাখ্যায় নিয়মের আশ্রয় নেবেন না। যদি ফৌজদারি আইন উদ্ঘাটনকারী ব্যাখ্যার মতো হয় ও খুঁটিনাটি কিয়াসের ভিত্তিতে গড়ে উঠেছে, বস্তুত এই মৌলনীতির অবতারণায় ইসলামী শরীয়তের মানব রচিত সমস্ত আইনকে ছাড়িয়ে গেছে। কুরআন একটি অকাট্য সুস্পষ্ট ঘোষণা এই পর্যায়ের মৌলনীতির উপস্থাপিত করেছে। ঘোষণাটি হচ্ছে, রসুল না পাঠানো পর্যন্ত আমরা কাউকে আযাব দেই না। অর্থাৎ আযাব দেওয়ার পূর্বে রসুল পাঠিয়া আমরা বিস্তারিত ব্যাখ্যা করার ব্যবস্থা করি যে যে কোনো কাজ নিষিদ্ধ এবং তাতে কি কি আযাব হতে পারে। প্রশাসনিক আইনের ক্ষেত্রে এই মৌলনীতি প্রযোজ্য, অর্থাৎ ইসলামের কোনো আইনের এই রেসপন্সিবিলিটি রিট্রোস্পেক্টিভ ইফেক্ট হয় না। ইসলামী ফিকহা দার্শনিক এই ঘোষণা ভিত্তিক এই মৌলনীতির উন্মুক্ত করেছে। অকাট্য দলিল জারি হওয়ার পূর্বে বিবেক বুদ্ধিসম্পন্ন লোকদের কোনো কাজের ব্যাপারে কোনো শাস্তির হুকুম কার্যকর হতে পারে না। আর এরই আলো এই মৌলনীতিও গঠিত হয়েছে। সব জিনিস ও সব কাজের এই মূল কথা হচ্ছে তা মুবাহ, হারাম নয়। অপরাধ প্রতিরোধে ইসলাম কোনো শরীয়তে হারাম করার কাজটি দুই প্রকারের। সেসব অপরাধ যার জন্য হদ ঘোষিত হয়েছে, এইগুলো হচ্ছে বড় বড় অপরাধ যে সম্পর্কে অকাট্য দলিল আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়েছে, এই বলে যেই তা করা হলে তাকে সেই শাস্তি দেওয়া হবে, তা নির্বিশেষে সকল ব্যক্তির উপর প্রযোজ্য হবে। অপরাধ প্রমাণিত হওয়ার পর তাতে কোনো সমঝোতা বা ক্ষমার এক বিন্দু অবকাশ থাকে না। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুহাম্মদ তনয়া ফাতিমাও যদি চুরি করা প্রমাণিত হয় তাহলে স্বয়ং মুহাম্মদ তার হাত কেটে দেবে। অপরাধের অকাট্যভাবে প্রমাণিত হওয়ার ব্যাপারটি ইসলামী আইনের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য সূক্ষ্ম সতর্কতার কারণে প্রমাণ
নের ব্যাপারে সন্দেহের ঊর্ধ্বে হলে হর্দ ও অকার্যকর থাকবে, এই নীতি রচিত হয়েছে। দ্বিতীয়তে, তাজিরি পর্যায়ের অপরাধ, আর এটা হচ্ছে সবচাইতে বড় বিভাগ, খুব বেশি সাধারণ এবং ইসলামী আইনের বিবর্তনের একটি চাবিকাঠি। অপরাধ দমন করা, সেজন্য শাস্তি প্রদানের প্রশাসনিক কর্তৃপক্ষ কৃতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যদি সে অপরাধ হর্ত জারি হওয়ার আওতায় বশীভূত হয় এবং তা কার্যকর হবে। ইসলামে নিরঙ্কুশ সুবিচারের তাৎপর্যতা সহকারে তাজিরি অপরাধসমূহ সাধারণ ও বেশিরভাগ সূচিত হয় প্রচলিত নিয়মে, পরবর্তীতে আইনে পরিণত হয়। কিন্তু তা সত্ত্বেও তাজিবি পর্যায়ের অপরাধের বিনিময় এবং ক্ষমতা দান ও গ্রহণের অবকাশ থাকে। তবে মনে রাখতে হবে, ইসলামী শরীয়তের অপরাধ সংক্রান্ত আইন ঘোষণার কোনো ভূতাপেক্ষা কার্যকরতা নেই। এটাই হচ্ছে মূল নিয়ম। তবে দুটি কারণ এই কার্যকরতা না থাকা থেকে ব্যতিক্রম এক্সপ্লেনেশন ঘটায়, নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করে। যেমন কাঠি ব্যাপক মারামারি ও যুদ্ধ বিগ্রহ শুরু হওয়া এবং দাম্পত্যর ক্ষেত্রে জিহার ও ব্যভিচার, মিথ্যা অভিযোগ। আর দ্বিতীয়টা হচ্ছে ফৌজদারি অপরাধের আইন অপরাধী কল্যাণের প্রয়োগ করা। শরীয়তের মৌলনীতির দাবি হচ্ছে ফৌজদারি আইন সমস্ত প্রকারের অপরাধে যা ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে করা হবে করবে কোনো মুসলমান ও জিসমি অবশ্যই প্রযোজ্য হতে হবে। ইসলামী রাষ্ট্র নাগরিক অন্য ইসলামী রাষ্ট্রে গিয়ে যেসব অপরাধ করবে তার উপর তা অবশ্যই প্রযোজ্য হবে। অবশ্যই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীত মত দিয়েছিলেন ইমাম মালিক, শাফি, আহমদ, আবু ইউসুফ প্রমুখে ফিকহাবিদ মত দিয়েছিলেন যে কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের আওতা বা সীমার মধ্যে যে অপরাধ করা হবে এবং তথায় নিরাপদের জন্য আশ্রয় গ্রহণকারী বিদেশি ব্যক্তিরাও সেই অপরাধ করবে, সেই সকলেরই উপর এই আইন কার্যকর হবে। কেননা যেসব অপরাধের দারুণ ব্যক্তি বা সাধারণ জন মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইনের প্রয়োগ কেবল যেসব অপরাধের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান যার দ্বারা কেবল ব্যক্তিগণকে অধিকার ক্ষতিগ্রস্ত হয়।